এই বিদ্যুৎ মন্ত্রীকে বহিষ্কার করলে 3 দিনের মধ্যে জ্বালানি সংকট সমাধান করা সম্ভব বলে আমরা মনে করি। কিন্তু হাসনাত আব্দুল্লাহ এবং 11 দল আসলে তারা কখনো সরকার ছিল না। এই টোটাল সেটটা একটা সিন্ডিকেটের হাতে চলে গেছে। আরো 1 বছরের উপরে সময় লাগতে পারে সরকার ঘুরে দাঁড়াইতে। বা এটা কি রাজনৈতিক খেলা, না সত্যিকার অর্থে আমরা বিদ্যুৎ সংকট, গ্যাস সংকট থেকে মুক্তি পাই? যেই গোড়ায় যেখান থেকে উৎপাদন হয় সেখানে দিল্লির দাদারা বসে ওখানে সরাইলেই 3 মাস লাগে না। এই চ্যালেঞ্জ কোনোভাবে উত্তীর্ণ হইতে পারবে না, পাস করতে পারবে না। আজকে যদি সেই সংস্কারটা মেনে নিত তাহলে আজকে এই ক্রাইসিসটা হতো না। তাই সরকারকে এই আন্দোলনের রোষ থেকে বাঁচার জন্য বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে, ফ্যাক্টরি মিল কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। এই সংকট মোকাবেলা করার জন্য দ্রুত 5 মাস না আরও মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব দ্রুত সময়ের মধ্যে এই সমস্যা সমাধান করার জন্য। কারণ এখন যেই সমস্যা যেভাবে সমস্যা ফেস করতেছে মানুষ, ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে, সাধারণ মানুষ চলতে পারলেও বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে, ফ্যাক্টরি মিল কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। বর্তমান বিদ্যুৎ সমস্যার কারণে মিল কারখানা বন্ধের পথে। যেগুলো ঢাকা সিটির ভিতরে বা একটা শিল্প এলাকার ভিতরে আছে সেগুলো চলতেছে। এর বাইরে যে ছোট ছোট বা অনেক বড় পরিসরেও অনেক বিভিন্ন ফ্যাক্টরি রয়েছে সেগুলো বন্ধের পর্যায়ে। এই সমস্যা যদি খুব দ্রুত সময়ের ভিতরে সমাধান না করা যায় তাহলে এই ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গেলে রাষ্ট্র একটা অর্থনৈতিক চাপের ভিতরে পড়ে যাবে। সেখানে বিশাল থেকে ব্যাপকতার একটা আন্দোলনের এই জনগণের আন্দোলনের রোষে পড়তে পারে সরকার। তাই সরকারকে এই আন্দোলনের রোষ থেকে বাঁচার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব তিনি যেন এই বিদ্যুৎ এবং গ্যাস সমস্যা সমাধান করার জন্য একটা ভালো পদক্ষেপ যেটা নিয়েছেন এটা আরও দ্রুত সময়ের মধ্যে সংকলন করার জন্য, সমাধান করার জন্য আমি তাকে অনুরোধ জানাবো। 5 মাসের ভিতরে সরকার কতটুকু পারবে আমার মনে হয় অতটা সম্ভব হবে না, আরও সময় লাগবে। কারণ সময় লাগবে কি আসলে সবচেয়ে মূল কথা হলো কি আমরা মানে দিন শেষে মনে করেন আমাদের টাকা, আমরা যত মুখের ভিতর বড় টাকার কাছে আসলে মুখের সুন্দর কথায় বা বলিতে হয় না। তো মূল কথা হলো আমাদের যে ঋণগ্রস্ততার ভিতর রাখছে বা আমাদের যে বিদ্যুৎ খাতের যে ঋণ এবং এই বিদ্যুৎ খাতটা কাদের কাছে, আদানির কাছে। তারপর আপনারা জানেন যে আমাদের যে এলপিজির ভিতরে আমাদের যে একটা ইসের ভিতরে যে আগুন লাগছে বা লাগাই দিছে বা যেভাবেই হোক এটা ক্ষতিগ্রস্ত করছে। মানে এইসব জিনিস সব টাকার জিনিস আসলে মূলত। আর আমাদের অর্থ টাকার সংকটে আছে, মানে আমাদের রাষ্ট্র পুরো অর্থ সংকটে আছে। এটা অস্বীকার করার মতো কোনো কিছু নাই। যেহেতু 17 বছর বিগত হাসিনা অনেক কিছু নিয়ে গেছে, মানে পুরো 17টা বছর আমাদের যে অর্থনীতির যে 13টা বাজেট হয়ে গেছে। এখন আমরা ধীরে ধীরে জানতেছি আমরা এই সরকার আসার পরেই মনে হয় প্রায় 50,000 কোটি টাকার উপরে ঋণই শোধ করছে। আরও বিদ্যুতের প্রায় 52,000 কোটি টাকার উপরে ঋণ আছে। আমার মনে হয় এগুলো নিয়ে আরও একটু সময় লাগবে। সরকার হয়তো 5 মাস বলতেছে, আমার মনে হয় আরও একটু সময় লাগবে। হয়তো বা এটা আরও 1 বছরের উপরে সময় লাগতে পারে সরকার ঘুরে দাঁড়াইতে বা এই পরিস্থিতি স্থিতিশীল অবস্থায় নিয়ে আসতে। নির্বাচনের ঠিক পূর্ব মুহূর্তে আমরা বিএনপির পক্ষ থেকে যে স্লোগানটা শুনতে পেতাম যে নির্বাচনই হচ্ছে সকল সমস্যার সমাধান, নির্বাচন নির্বাচন নির্বাচন, এই যে জিকিরটা এটা কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট বুঝতে পেরেছিল, সাধারণ জনগণ বুঝতে চেয়েছিল। এই জন্য তারা চাচ্ছিল যে একটা সংস্কারের ভিতর দিয়ে দেশটা পুনর্গঠন করার। হ্যাঁ, দেশটা যে একটা সাময়িক অসুবিধা আছে এই অসুবিধাটা কেটে তুলে আগামীতে নির্বাচনটা দেওয়ার। কিন্তু বিএনপি সেটা মানেনি এবং বিভিন্ন রাজনৈতিক দল সেটা মানেনি। আজকে যদি সেই সংস্কারটা মেনে নিত তাহলে আজকে এই ক্রাইসিসটা হতো না। তারপরে যাই হোক, এই আমি মনে করি যে এটার ভিতরে জাতীয় এবং আন্তর্জাতিক দুইটার একটা চক্রান্ত রয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সে যথেষ্ট পজিটিভ এবং সে যথেষ্ট দেশপ্রেমিক, তার ভিতরে একটা সহানুভূতি কাজ করছে। সে যে চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছে আমি মনে করি এটা একটা গণতান্ত্রিক সিস্টেমে এটা একটা ভালো একটা উদ্যোগ। এবং এর ভেতরে যদিও দেশে ক্রাইসিস মোমেন্ট চলছে, অপরদিকে আমরা যদি গণতান্ত্রিক দিক দিয়ে আমরা একটা বিবেচনা করি তাহলে সে একটা মানবতার একটা দৃষ্টান্ত দিয়েছে এবং হাসনাত আব্দুল্লাহ এটা অ্যাকসেপ্ট করেছে। এইখানেও সে একটা চ্যালেঞ্জ করে দিয়েছে। ডিপ্লোমেটিক সিস্টেমে একজন চ্যালেঞ্জ দিবে, একজন গ্রহণ করবে এবং পাল্টা একটা যুক্তি উপস্থাপন করবে, এইটাই হচ্ছে তার সৌন্দর্য। তো এটা মানে মাননীয় প্রধানমন্ত্রী বুঝতে পারলেও কিন্তু তার ভিতরে যারা মন্ত্রী পরিষদের বর্গ আছে এবং যারা নিম্ন সারির নেতাকর্মীরা আছে এই জিনিসটা তারা বুঝতে অক্ষম। তো আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবো, সাথে সাথে হাসনাত আব্দুল্লাহকে ধন্যবাদ দিব যে সে যেহেতু অ্যাকসেপ্ট করছে এবং সে একটা সিস্টেম একটা দিয়ে দিয়েছে। এটা ঠিক আছে, এটা তো 5 মাস লাগার কথা নয়, 2 মাসও সমাধান হয়ে যাবে। কারণ ব্যাপার হলো যেই গোড়ায় যেখান থেকে উৎপাদন হয় সেখানে দিল্লির দাদারা বসে ওখানে সরাইলেই 3 মাস লাগে না, অতিরিক্ত 3 মাসও লাগে না, 2 মাস সমাধান হয়ে যাবে। কারণ হলো এটা হলো মাল বাড়ানোর জন্য একটা পলিসি করেছে। যেমন আপনি একটা দেখেন না যে পেট্রোল পাম্পে কোথাও কোনো কেরোসিন নাই,
যখন রেট বাড়াইলো তেলের কোনো অভাব নাই। এখন এরকম একটা ষড়যন্ত্র তারা করতেছে, অতএব এটা কোনো সংকট নয়। 2 মাসও লাগে না এটা সমাধান করতে। আমার মনে হয় 2 মাসের ভিতরে সমাধান হয়ে যাবে, কিচ্ছু না। আজকে যেই জায়গায় থেকে উৎপাদন হয় এখান থেকে ওই দিল্লির দাদাদের সরাই দিয়া আসল ব্যক্তিদের বসা যায়, সব সমাধান হয়ে যাবে, কিচ্ছু লাগবে না, 2 মাস লাগবে না। সংকট তৈরি করে রাখছে, সংকট নয়। সাধারণ জনগণ হিসাবে আমি প্রথমেই তারেক রহমানকে ধন্যবাদ জানাই যে সে একটা বিরোধী দলের মতামতকে গুরুত্ব দিয়ে সেই চ্যালেঞ্জটা গ্রহণ করছে, এবং তার সাথে আমি হাসনাত আবদুল্লাহকে ধন্যবাদ জানাই যে সে তার চ্যালেঞ্জটা গ্রহণ করছে। এখন আমাদের আসলে, আমরা তো আসলে সাধারণ জনগণ, আমাদের আসলে দেখার বিষয় এটা কি রাজনৈতিক খেলা না সত্যিকার অর্থে আমরা বিদ্যুৎ সংকট, গ্যাস সংকট থেকে মুক্তি পাই। কাজে আমরা আশা করি যে তারেক রহমানের চ্যালেঞ্জটা হাসনাত আবদুল্লাহ অ্যাকসেপ্ট করে হয়তো হাসনাত আবদুল্লাহর বা বিরোধী দলের পরিকল্পনা অনুযায়ী আমরা গ্যাস সংকট, বিদ্যুৎ সংকট থেকে বেঁচে যাব, এটাই আমাদের আসলে প্রত্যাশা। তবে আমাদের একটাই প্রত্যাশা যে এটা যাতে রাজনৈতিক খেলা না হয়, এটা যেন সত্যিকার অর্থে বাস্তবায়িত হয়। বিরোধী দলের প্রস্তাবনা যদি সুন্দর হয়, সেটা যেন সরকারি দল সেই প্রস্তাবনাটাকে বাস্তবায়ন করে আমাদেরকে গ্যাস এবং বিদ্যুৎ সংকট থেকে মুক্তি দেয়। ধন্যবাদ। সে বলেছে আমরা যেভাবে সরকার পরিচালনা করতেছি, অর্থাৎ এইটা 5 মাসের ভিতরে যদি আমাদের চেয়ে ভালো কেউ করতে পারে তাদের সব উপদেশ আমরা মেনে নিব। কিন্তু হাসনাত আবদুল্লাহ এবং 11 দল আসলে তারা কখনো সরকার ছিল না, তারা সরকার কিভাবে পরিচালনা করে তারা জানে না। অতএব এই যে জামাতে ইসলাম, তারা কখনো বিরোধী দল হিসাবেও ছিল না। আর হাসনাত আবদুল্লাহ জীবনে সর্বপ্রথম এমপি হয়েছে। অতএব কিভাবে জনগণের সেবা করতে হয়, কিভাবে একটা সরকার পরিচালনা করতে হয়, এটা তারা জানে না। আর তারা যে এই চ্যালেঞ্জ গ্রহণ করছে, আসলে তারা পারবে না। কারণ হইল বহির্বিশ্বে, সারা বিশ্বে জনাব তারেক রহমানের যেভাবে জনপ্রিয়তা আছে, সে এটা কাটাই উঠতে পারবে। কিন্তু আপনি দেখবেন গত কয়েকদিন আগে তারা বলল এই হেরিকান জ্বালাই বৈশা রয়েছে, পিছনে তাদের ফ্যান চলতেছিল। তাইলে এই যে ভুয়া আন্দোলন এবং তাদের যৌক্তিক আন্দোলন তারা করতেছে না, জনগণের বিপক্ষের আন্দোলন। অতএব তারা যেই চ্যালেঞ্জ গ্রহণ করছে, আমি মনে করি তারা এই চ্যালেঞ্জে কোনোভাবে উত্তীর্ণ হইতে পারবে না। কারণ হলো তারা জীবনে কোনো দিন সরকার পরিচালনা করে নাই, কোনো দিন তারা সরকার ছিল না। আর বিএনপি সরকার এবারের সহ 4 বার তারা সরকারে ছিল। দেশ কিভাবে পরিচালনা করতে হয় এটা তারা ভালো জানে। অতএব তাদের মতন ভালো আর কেউ জানে না। যারা চ্যালেঞ্জ গ্রহণ করছে তারা অর্থাৎ জনগণের বিপক্ষের দল, এরা এই চ্যালেঞ্জ কোনোভাবে উত্তীর্ণ হইতে পারবে না, পাশ করতে পারবে না। এটাই আসলে আমাদের চিন্তা চেতনা এবং ধারণা। যে গ্যাস বিদ্যুৎ সংকট যেটা তৈরি হয়েছে, এটা তো এই সময় তীব্রতর আর কি, এবং এই তীব্রতর মানুষের যে দুর্ভোগ হচ্ছে, আমাদের সবচেয়ে যেটা পরিস্থিতি মানে সবচেয়ে যেটা আমাদের কাছে অ্যালার্মিং, সেটা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে এই দুর্ভোগ, মানুষের দুর্ভোগ পোহানোর জন্য কোনো ইমিডিয়েট কোনো আমরা পদক্ষেপ দেখছি না। বরং যারা এটা বলছে বা যারা এই সংকটটার কথা তুলে ধরছে, দেখলাম প্রকারান্তরে প্রধানমন্ত্রী একদম তাদেরকে ব্যঙ্গ করে হোক বা থ্রেট করে হোক একটা কথা বলেছে আর কি। এখন এই সংকটটা তো আমাদের এই যে গ্যাসের সংকট বলেন বা বিদ্যুতের সংকট বলেন, এটা একটা দীর্ঘমেয়াদী বিষয়। দীর্ঘমেয়াদী বিষয়ের কারণ হচ্ছে যে এই খাতগুলোতে এই আমাদের এত বছর ধরে শুধুমাত্র ভুল নীতি, দুর্নীতি এর উপরই চলেছে আর কি। হ্যাঁ, একটা আমদানি নির্ভর অর্থনীতিতে পরিণত হয়েছে আমাদের দেশ। যে আমরা মানে বাইরে থেকে না আনলেও আগে একটা সময় ছিল যে কাঁচামাল এনে বিদ্যুৎ উৎপাদন করা হতো, তারপর একদম তৈরি করলো যে বিদ্যুৎই আমদানি শুরু হয়ে গেল। এবং এখন যেটা হচ্ছে যে গ্যাস, আজ এলএনজি আপনারা জানেন যে একটা টার্মিনাল সেন্ট মার্টিনে সেটা নষ্ট হয়ে আছে, সেখানে কার্গো এসে থেমে আছে এলএনজি, কিন্তু ট্রান্সফার করা যাচ্ছে না, ওইটা সংস্কার করা যাচ্ছে না। এখন সরকারকে এইসব বিষয় শক্ত হতে হবে দুটি বিষয়। সেটি হচ্ছে যে যাদের কাছ থেকে এইটা নিয়েছে অ্যাক্সিলারি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং তাদেরকে একটা তাৎক্ষণিক যে বিকল্প ব্যবস্থা করবে সেইটার জন্য চাপ দিতে হবে। কিন্তু আমাদের সরকার কিন্তু সেটা করছে না, বরং তাদের সাথে সেই সুসম্পর্কটা রাখছে। এটি একটি বিষয়। আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যে এই টোটাল সেটটা একটা সিন্ডিকেটের হাতে চলে গেছে। আপনারা জানবেন কিনা যে ঢাকাতে আমরা যত ঘনফুট গ্যাস প্রতিদিন পাবো হিসাবে আমরা গ্যাস বিল দিয়ে থাকি, তার কিন্তু অর্ধেকের
অর্ধেকের মতো গ্যাস আমরা ঢাকাবাসী হচ্ছে সবসময় আমরা কনজিউম করি। এখন সেটাও নাই, সেই জিনিসটাও নাই। এখন যখন আমাকে একটা বিকল্প ব্যবস্থা করতে হচ্ছে, সরকারকে সাবসিডি দিতে হবে, কারণ আমার যখন পাইপলাইনে গ্যাস নাই আমাকে তখন সিলিন্ডার কিনতে হচ্ছে, পাইপলাইনের বিলটা তো আমি দিব, সিলিন্ডারটা তো আমাকে কিনতে হচ্ছে, সেই সাবসিডিটা তো সরকারকে দিতে, সেই ব্যবস্থাটা সরকার করতে হবে। আজকে যখন বিদ্যুৎ নাই আমাকে অন্য ব্যবস্থা করতে হচ্ছে, যখন গ্যাস পাওয়া যাচ্ছে না তখন আমাকে অন্য ব্যবস্থা করতে হচ্ছে। সরকারকে এই ব্যবস্থাগুলো করতে হবে, জনগণের এই দুর্ভোগ দূরের ব্যবস্থাটা করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই খাতে যে লুটপাট, যে দুর্নীতি এবং যে অব্যবস্থাপনা আছে এটাকে দূর করতে হবে। আর দেশের আমাদের যে সম্পদ আছে, আমাদের বাপেক্স পেট্রোবাংলাকে কাজে লাগিয়ে আমাদের একটা দেশীয় সক্ষমতা অর্জনের চেষ্টা করতে হবে। মানে এইটা নাই, উনি খুবই ব্যঙ্গ করে বক্তৃতা করলেন দেখলাম প্রধানমন্ত্রী, এটা নাই বা এটা বলছে, বিষয়টা কিন্তু সেটা না। এবং সবচেয়ে বড় বিষয় যে মানুষের দুর্ভোগ বা ভোগান্তি এমন একটা জায়গায় যে পৌঁছেছে, এই দুর্ভোগ যদি ক্ষোভে পরিণত হয় এটাকে সামলানো কিন্তু কঠিন হয়ে যাবে। বিরোধী দলের কাছ থেকে প্রস্তাবনা চাওয়া এবং চ্যালেঞ্জ দেওয়ার আগে মাননীয় প্রধানমন্ত্রীকে জনগণের সামনে প্রশ্ন উত্তর দিতে হবে যে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যাকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী হিসাবে বহিষ্কার করেছিলেন তাকে কেন এই মন্ত্রণালয়ের মন্ত্রী বানানো হলো, এক। আর জনগণ প্রশ্ন করতে চায় প্রধানমন্ত্রীকে যে এলএনজি কেন আমদানি করতে হবে, এবং এলএনজি যদি পরিকল্পনা ফ্যাসিস্ট আমলের ভুল পরিকল্পনার কারণে যদি এই বিদ্যুৎ সংকট হয়ে থাকে তাহলে কি কি ভুল ছিল এবং ভুল থেকে তিনি কি কি শিক্ষা গ্রহণ করলেন, এবং বিপিসি, পেট্রোবাংলা এবং বাপেক্সের কর্মকর্তা কর্মচারীদের বেতন বন্ধ রাখলে এবং এই বিদ্যুৎ মন্ত্রীকে বহিষ্কার করলে 3 দিনের মধ্যে জ্বালানি সংকট সমাধান করা সম্ভব বলে আমরা মনে করি। কিন্তু তিনি মূল কাজ না করে শাক দিয়ে মাছ ঢাকা যায়, কিন্তু শাক দিয়ে ব্যর্থতা ঢাকা যায় না। তিনি বললেন আই হ্যাভ এ প্ল্যান। তাহলে তার কি পরিকল্পনা ছিল একজন ব্যর্থ মন্ত্রীকে বিদ্যুৎ মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া? আমরা জনগণ জানতে চাই তার কি পরিকল্পনা ছিল, এবং তার পরিকল্পনা তিনি নেওয়ার আগে কেন বিদ্যুৎ নিয়ে তিনি কেন পরিকল্পনা করেননি? তিনি 100 দিন হলো এই সরকারের আমলে, তিনি বলছেন মাত্র 6 মাস। তাহলে মাত্র 6 মাস কি কোনো সময় নাই? ঘড়ির কাঁটায় দেখতে দেখতে মানুষের নাভিশ্বাস উঠেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস নাই। মিয়ানমার যদি গ্যাস কূপ খনন করে গ্যাস অনুসন্ধান করে পায়, ভারত পেল, এই বঙ্গোপসাগরে বাপেক্স কেন পেল না, বাংলাদেশ কেন পেল না? এই প্রধানমন্ত্রীকে জবাব দিতে হবে। এবং আমরা মনে করি যে প্রধানমন্ত্রীর এই বক্তব্যের মধ্য দিয়ে তার অসহায়ত্ব এবং দায়িত্বে উদাসীনতা প্রকাশ পেয়েছে। এবং বিরোধী দল তো তার আগেই, বিরোধী দল সহ বাংলাদেশের বিভিন্ন দল যা এই সরকারের জ্বালানি সংকটের সমাধানে যে অদূরদর্শিতার স্বরূপ উদ্ঘাটন করে বিভিন্ন পরামর্শ দিয়েছে, তার আনুষ্ঠানিকভাবে এই বক্তব্য চাওয়া তার দায়িত্ব অবহেলা এবং প্রকৃত সমস্যাকে, সংকটকে বাইপাস করে জনগণকে বিভ্রান্ত করার নামান্তর বলে মনে করি।